যাত্রীদের পদচারণায় মুখর রাজধানীর আশকোনার হজ ক্যাম্প প্রাঙ্গণ। ক্যাম্পে নির্ধারিত সময় অনুযায়ী নির্বিঘ্নে চলছে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন কার্যক্রম। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছে যাত্রীরা। আরও জানাতে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এবার হজ যাত্রায় সার্বিক ব্যবস্থাপনা কেমন হয়েছে? হাজিরা কতটা সন্তুষ্ট? এবার কি কোনো অভিযোগ আছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেটি লক্ষ্য করতে পারছি যে ভিসা জটিলতা অনেকটা কমে যাচ্ছে এবং গত 2-3 দিন ধরে যদি আমরা ভিসা রেশিওটি দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 2,500 থেকে 3,000, কোনো দিন 3,000-এর বেশি ভিসা ইস্যু হচ্ছে। অর্থাৎ এখন যে সংখ্যাটি এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে 16,000। যখন হজ কার্যক্রম বা হজ ফ্লাইটটি শুরু হয়েছিল তখন এই ভিসা রেশিওটি ছিল প্রায় 24-25,000। তো সেই জায়গা থেকে এসে যে 16,000-এ নেমে এসেছে এবং প্রত্যেকদিন 2,000-3,000-এর মতো ভিসা হচ্ছে। এবং হজ অফিস এবং এজেন্সিদের সংগঠন হাব তারা ধারণা করছে যে 31 মে পর্যন্ত যেহেতু আসলে ফ্লাইট গুলো চলবে, সেক্ষেত্রে পুরোপুরি ভিসা গুলো হয়ে যাবে। তবে একটি জটিলতা এখনো কাটেনি, সেটি হচ্ছে যে বিভিন্ন ফ্লাইটেই 2-4জন করে এখনো ভিসা জটিলতার কারণে যেতে পারছেন না। তো এই যে সংখ্যাটি বাদ থাকছে, অনেকে হজ ক্যাম্প থেকে এসে ফিরে যাচ্ছে, তাদের ভোগান্তির কারণে ব্যবস্থাপনা কতভাগ ভালো হচ্ছে সেটি বলা যাবে না। আমি কিছু তথ্য আপনাকে একটু দিই। সেটি হচ্ছে আজকে মঙ্গলবার থেকে ফ্লাইট শুরু হয়েছে, আজকে বৃহস্পতিবার। আজকে বেলা 11টা পর্যন্ত 27টি ফ্লাইটে 11,007 জন যাত্রী তারা সৌদি আরবে পৌঁছে যাচ্ছেন। এর বাইরে যে ভিসার কথা যদি বলি, যে 87,100 জন হজ যাত্রী এবছর বাংলাদেশ থেকে হজ করতে যাবেন, তাদের মধ্যে এরই মধ্যে 70,800 জনের ভিসা হয়ে গেছে। বাকি 16,000-এর ভিসা এখন বাকি আছে। সেই ভিসাগুলো পর্যায়ক্রমে হয়ে যাবে। হজ অফিস থেকে যেটি বলা হচ্ছে, সৌদি আরবের যে ভিসা যে সার্ভারটি, সেই সার্ভারে কিছু পরিবর্তন আনার কারণে এই জটিলতাটি তৈরি হচ্ছে, তবে এটি খুব দ্রুত নিরসন হয়ে যাচ্ছে। প্রথম দিনের ফ্লাইটে যারা যেতে পারেননি তাদের কয়েকজন আজকে সৌদি আরবে যাচ্ছেন বলে হজ অফিস থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। হজ অফিস থেকে বলা হচ্ছে যে প্রথম দিনের ফ্লাইটে যারা যেতে পারেননি তাদের কয়েকজনের ভিসা এর মধ্যে হয়ে গেছে এবং পর্যায়ক্রমে বাকিদের ভিসাও হয়ে যাবে। এবং একটি তথ্য আসলে জানানো খুব প্রয়োজন, সেটি হচ্ছে যে এই ভিসা জটিলতার কারণে যখন ফ্লাইটে যেতে পারেন না, তখন ফ্লাইটের ওই সিটটা ফাঁকা যায়। তো অন্যান্য ক্ষেত্রে এবং এয়ারলাইন্স এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আপনি যদি নির্ধারিত তারিখে না যান, সেক্ষেত্রে এয়ারলাইন্স একটি ফি নিয়ে পরবর্তীতে আবার সেই যাত্রাটি বিস্তৃত করেন। তবে এই জায়গাটিতে ধর্ম মন্ত্রণালয় থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে কোনো ধরনের কোনো অতিরিক্ত ফি ছাড়াই পরবর্তীতে এই হজ যাত্রীরা আবার যেতে পারবেন, তাদেরকে আর কোনো ফি দিতে হবে না। অর্থাৎ কোনো ক্ষেত্রে $300 মতো এই ফিটি ছিল, সেই ফিটি আসলে লাগতে পারে। অন্যান্য যে ব্যবস্থাপনার কথা যদি বলি, অন্যান্য ব্যবস্থাপনায় হজ যাত্রীরা তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। বিশেষ করে ডরমিটরিতে থাকার সময় তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, মশার উপদ্রব এবং ওয়াশরুম নিয়ে নানা ধরনের অভিযোগ ছিল। সেই অভিযোগগুলো এবছর আসলে আমরা খুব একটা পাচ্ছি না। আশকোনার হজ ক্যাম্প থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।